মা তো কেঁদেই বেড়াচ্ছে, পাগলের মতো হয়ে গিয়েছে। একটি মায়ের মন কিন্তু মানে না যে আমার পুত্র আর 10 দিন পর আমাদের ছেড়ে চলে যাবে। কি করে একটি মা এই ভেতরের কান্না বেঁধে রাখতে পারে যে ওকে ভালো মতো আদরও করতে পারলাম না? তুমি কেনই পাঠিয়েছিলে? আমার কেনই তুমি এই পৃথিবী ছেড়ে ওকে নিয়ে যাচ্ছ? কেনই তুমি ওকে নিয়ে যাচ্ছ? ওকে একটু ভালোবাসতে দিলে না। পিতা কাঁদছে, কাঁদতে কাঁদতে তার দুটি বক্ষ ভিজে যাচ্ছে, দুটি নয়নের জল দিয়ে তার বক্ষ ভিজে যাচ্ছে, কিন্তু সন্তানকে বলতে পারছে না যে বাবা তোর আর 10 দিন হাতে সময় আছে, এই 10 দিনের ভিতরে যে তোর চলে যেতে হবে। দেখবেন আমাদের সন্তান যদি কোনো জায়গায় যায় বাবা, যতই রাগারাগি করি না কেন, তবুও খালি ভিতরে থেকে মনে হয় আমার সন্তানের কখন। আরে দেখুন এখানে সমান তার পিতামাতাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে, সেটা কি করে একটি মা ধরে রাখতে পারে? সে যে এই ভিতরে আর ধরে রাখতে পারছে না, সব সময় শুধু কাঁদে, সমানে বলে যে মা আমি তো কোনো জায়গায় কোনো কিছু করিনি। তাহলে তুমি এত কাঁদো কেন প্রতিদিন? তখন অম্বরীশ তার স্ত্রীকে বলল যে শোনো, সে তো 10 দিনে পরে চলেই যাবে, তাকে মিথ্যে আশা দিয়ে আমাদের আর কি লাভ? আমাদের মিথ্যে আশা দিয়ে ওকে কি লাভ? ও তো আমাদের শুধু এই মায়া কান্না করতে এই পৃথিবীতে শুধু মায়ায় ভরে দিয়ে গেল। তবু আমার কৃষ্ণ প্রেম থেকে আমি নিয়ে যাও, তোমার ধন তুমি নিয়ে যাও, আমার এতে তো কোনো বাধা নেই। স্ত্রীকে বলছে যে শোনো, ওকে আর মিথ্যা আশা দেবার কোনো দরকার নেই। ওকে বলেই যে তোর আয়ু বেলা যে শেষ হয়ে গিয়েছে। সমানকে ডেকে ডেকে বলল যে শোনো বাবা, তোর যে 10 দিনের পর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সবাই বলছে আম্মা আমি কোথায় যাব? আমি তোমাদের ছেড়ে কোনো জায়গায় যাব না, আমি তোমাদের ছেড়ে কোনো জায়গায় যাব না। ও মা, আমার বাবা মাকে কি বলছে আমার নাকি চলে যেতে হবে? আমি কোথায় যাব? আমি কি করেছি যে কারণে আজ তুমি বলছো যে তোর চলে যেতে হবে? সমান তো ছোট্ট, সমান তো আর বুঝতে পারছি না যে ওর এই পৃথিবী ছেড়ে সারা জন্মের জন্য চলে যেতে হবে। বলছে ও বাবা আমি কোথায় যাব? বলছে তোর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা। বুঝিয়ে বলার পর বলল সমান যে তোমরা আমাকে আগে কেন বলনি যে আমার হাতে সময় নেই, আমার হাতে মাত্র 10 দিন সময় আছে, এই 10 দিনের ভিতরে আমরা কি করে হরির কৃপা লাভ করব? বলে দাও মা, এই 10 দিনের ভিতরে আমি কি করে হরির কৃপা লাভ করব? তোমরা একটু হাতে সময় থাকিতে বলতে, তবে আমার এটাও কোটি কোটি জন্মের ভাগ্য যে এটাই কোন সন্তানে জানতে পারে যে বাবা তোর অমুক দিনে চলে যেতে হবে,
তাই মা আমি চলে যাব, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আজকে আমি ভগবানের কাছে জানিয়ে যাচ্ছি, যদি আবার এই ধরার মাঝে আমায় পাঠাও, তাহলে যেন এমন এক কৃষ্ণ ভক্ত মা বাবার গর্ভে আমায় জন্ম দিও। আমি যেন মা বাবার ওই কৃষ্ণ ভক্ত গর্ভে যেন জন্ম নিতে পারি, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো। এটা কজনের ভাগ্যে হয়। তোমরা কেঁদো না মা, কেঁদো না, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি হরি কথা কৃষ্ণ কথা আমি যেন ভগবান থাকতে পারি। তখন ওই সময় নারায়ণ এসে উপস্থিত হলেন। নারায়ণ বলছে, তোমার হাতে অনেকের সময় আছে। মহারাজা পরীক্ষিত করেছিল শ্রবণ, আর দ্বিতীয় ভক্তি কীর্তন। তুমি কীর্তনে করো, তুমি কীর্তনে করো। সমানে বললো, যদি কীর্তনে করতেই হয় আমি এই রাজপ্রাসাদে আর থাকবো না, আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব, আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না। এই পৃথিবীতে যত কিছুই করুন না কেন, কোনো কিছুই আপনার না। তাই এই রাজপ্রাসাদ আমার না, এই দুদিনের পৃথিবীতে এসেছি, আবার দুদিন পরে এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। গাড়ি বাড়ি টাকা পয়সা যত কিছুই করুন না কেন, আপনার সঙ্গে যে কোনো কিছুই যাবে না। শেষের দিনের সাথে আপনার কেউ হবে না, সেদিন আপনার একা একাই চলে যেতে হবে। তাই এই ভাবে এসেছি আমরা ভগবানের নাম করতে, কিন্তু এই ধরার মাঝে এসে আমরা ভগবানকে ভুলে গেছি, ভগবানকে আমরা ডাকিতে পারি না, আমরা ভগবানকে ডাকি না। ভগবানের জন্য এই দুটি নয়নের জল আমরা ফেলি, কিন্তু যখন কখনো ফেলি, যখন আমাদের আত্মীয় স্বজন বর্বর যদি কেউ চলে যায়, সেদিন আমরা এই দুটি নয়নের জল ফেলতে যাই, কিন্তু আমরা কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, আমরা কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। একটি কথা মনে রাখবে, সেদিনে যে আমাকে ওই সমাধি দিয়ে রেখে আসবে, আমার কাছে যেতেও সবাই রাত্রে ভয় পাবে, কিন্তু আপনি যে ওই সংসারের জন্য অত কিছু করেছেন, তখন আর কোনো কিছুই কারো মনে হবে না। সেদিন একা একাই থাকিতে হবে, ওই নয় অন্ধকারে। কেউ তোমাকে দীপ জেলে দেবে না, অন্ধকারে কবরেই তোমার থাকিতে হবে। আবার অনেকের আছে বাড়িতে জায়গা হয় না, শ্মশান ঘাটে রেখে আসে, বাড়িতে জায়গা হয় না। ছেলেকে যে অত সুন্দর 5 তলা বাড়ি গাড়ি করে দিয়েছে, সে বাড়িতেও তার কোনো জায়গা হয় না, তাকে শ্মশানে রেখে আসে। তাহলে আমাদের দেহের কি মূল্য বাবা? আমাদের এই দেহের কোনো মূল্য নেই। আমরা এসেছি একদিন, আবার চলেও যেতে হবে একদিন। তাহলে এইভাবে এসে আমরা কৃষ্ণ বলে হরি বলে আমরা কাঁদিতে পারলাম না, আমরা হরি বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না। তাহলে এত সুন্দর মানব দেহ পেয়ে, এত সুন্দর মানব দেহ পেয়ে যে আমরা জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না, সারাটি জীবন আমাদের বৃথা চলে গেল মা, আমরা কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না। আমাদের সময় ফুরিয়ে গেলে আমরা কি আর ডাকতে পারিব? যখন কর্ণে কিছু শুনতে পাবো না,
চোখে কোনো কিছু দেখতে পাবো না। আজকে এখানে হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, আমরা সবাই এসে এই হরি কথা কৃষ্ণ কথা শুনছি। যখনই বৃদ্ধ হয়ে যাব, যদি বাড়ির কাউকে বলি যে শোনো আজকে ওখানে ভাগবতীয় কথা হচ্ছে, আমাকে একটু নিয়ে যাও, তখন বলবো যে আমি তোমাকে টেনে নিতে পারবো না। তাই সময় থাকিতে আমরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি না, সময় দিই না। কিন্তু এই যে আমাদের সঙ্গের সাথী, আমাদের সঙ্গে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই যাবে না, সঙ্গে শুধু যাবে কি জানো, বলো হরি হরি বল। আমাদের সঙ্গের সাথী যে আর কোনো কিছুই যাবে না, আমাদের সঙ্গের সাথী কেউ হবে না। পুত্র বলো কন্যা বলো স্ত্রী বলো, কেউ আমাদের সাথে যাবে না। কিন্তু আমরা সময় থাকতে ভগবানকে ডাকিতে পারলাম না। কিন্তু দেখুন এখানে অম্বরীশ মাত্র 10 বছরের ছেলে, তার ভিতরে কেমন কৃষ্ণ প্রেম এলো, সে ওই রাজ্য ছেড়ে দিল। তার মুখে শুধু একটি কথা, যে আমি কি করে এই 10 দিনের ভিতরে আমি ভগবানকে দেখতে পাবো। শেষের দিনে যদি আমি তাকে একটু দেখেও যদি পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে আমার এই জীবন সার্থক হয়ে যাবে। তাই যাবার সময় মাকে বলছে, শোনো মা, আমি জানি আমি এখান থেকে যাবার পর তুমি ভগবানের চরণে খুব কাঁদবে, কেঁদো মা, কিন্তু শোনো তুমি ভগবানের